হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম। যদিও এই ব্লগটা কয়েকদিন আগে কিছু কাজের জন্য কিছু ব্যস্ততার জন্য এডিট করতে পারছিলাম না, তো সেসব না হয় পরে তোমরা জানতে পারবে। তো যেদিনই ভাবি যে আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তো সেদিন ব্লগটা আমি কোথা থেকে শুরু করব, কোন টাইম থেকে শুরু করব সেটাই ভেবে পাই না। আজকে দেখো একেবারে সকালবেলা চাটা বানানো হলো, দেখলাম যে বিস্কুট শেষ হয়ে গেছে। তো বিস্কুটের প্যাকেটটা নতুন খুললাম, আর তখন থেকেই ভাবলাম যে ব্লগটা স্টার্ট করা যাক। তো অন্য দিন নতুন নতুনভাবে ব্লগ শুরু করলে কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, তো বিস্কুটের প্যাকেটটা আমার পুরো কৌটোর মধ্যে ভরা হয়ে গেছে। এখন চা খেয়ে নিলাম। আর এই যে চাটা খাওয়ার পর সবজি কেটে নিয়েছি, কাঁচকলা আর ঝিঙে আলু কেটে নিয়েছি, সবজি করব, কচু কয়েকটা ছুলে রেখেছি। যাই হোক, তো সবজি কাটার পর বাড়ির কাজকর্ম সেরে এখন কিন্তু আমি স্নান করিনি, আমি জাস্ট চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করতে এলাম। আর আজকে এখন স্নান করব না, পুজো করে রান্নাবান্না করে আমার কিছু এক্সট্রা কাজ আছে, সেই কাজগুলো সেরে তারপরেই কিন্তু স্নান করব। কারণ কি, এখন স্নান করলে ওই কাজগুলো করার পর আমাকে আবারও স্নান করতে হবে। সে কারণে দেখো, এই যে সবার প্রথমে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ পুজো না করলে খাওয়া দাওয়া করতে পারবো না, রান্নাবান্না সব কিছুই আছে। আর প্রত্যেক দিনই কিন্তু ঠাকুর ঘরটা এভাবে পরিষ্কার করে নেওয়া হয়, তারপরেই পুজো করা হয়। তো ঠাকুর ঘরটা ভালো করে মুছে নেবার পর এই যে আকাশ ফুল তুলে এনে দিয়েছিল, তো ফুল দিয়ে দিচ্ছি, ভালো করে সিংহাসনে সাজিয়ে নিচ্ছি। তো পুজোটা করে নেব। আর আমি কিন্তু বেশ কয়েকদিনের জন্য এখন থাকবো না, আমি একটা লম্বা ছুটি কাটাতে যাব। সে কারণে বাড়ির যে এক্সট্রা কাজগুলো, যেগুলো মনে হচ্ছে আমার করে রাখা দরকার, সেগুলো আজকে করব। তোমরা দেখতেই পারবে, ভিডিওটা কন্টিনিউ করো। তো সিংহাসনে দেখো ভালো করে ফুলগুলো সাজিয়ে দিয়েছি, আর এখন এই যে ধূপ দিয়ে দিলাম। আর তুলসী মঞ্চে কিন্তু আমার ফুল, জল, ধূপ সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে, এগুলোর ভিডিও করিনি, শুধুমাত্র ঠাকুর ঘরেরই ভিডিও করছিলাম। তো তারপর পুজো হয়ে গেলে আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো, এই যে এখন মাছ ভাজছিলাম। সকালবেলা বাড়ির ওপর দিয়ে মাছ যাচ্ছিলো, সেখান থেকে মাছ কেনা হয়েছে, তারপর মাছটা পরিষ্কার করে রাখা ছিল। এখন এই যে আমি মাছগুলো ভাজা বসিয়ে দিলাম। তো রান্নাবান্না করব এখন ওই 9:30 থেকে 10:45 মতো বাজে। একটু রান্নাটা একটু তাড়াতাড়ি শুরু করেছিলাম। তো সবার প্রথমে মাছগুলো ভাজা বসিয়ে দিলাম, আর এদিকে তো সবজি কাটা আছে, তাহলে রান্নাবান্না চটপট হয়ে যাবে। এখনও ভাত বসাইনি, ভাতটা বসাবো একটু পরেই। তো দেখো, এই যে কথা বলতে বলতে আমার একটা ব্যাচ কিন্তু মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। আর সমস্ত রান্নাবান্নাগুলো শেয়ার করিনি, তোমাদের সাথে শুরুতে একটু শেয়ার করেছিলাম। তো তারপর সমস্ত রান্নাবান্না করার পর ভিডিওটা আবার কন্টিনিউ করব, কারণ সমস্ত কিছু শেয়ার করতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, যেহেতু আজকে একদম সকাল থেকে অনেক কাজকর্ম শেয়ার করা হয়েছে। ওইদিকে আর একটা ব্যাচ মাছ ভাজতে দিয়ে এলাম, আর এদিকে পাট শাক, আমাদের বাড়ির শাক, তো সেটা কুটে নিলাম আর দেখো, এইদিকে মাছ ভাজা সমস্ত কমপ্লিট। আর আমি এখন এই যে কাঁচকলাগুলো ভাজছিলাম। কাঁচকলা দিয়ে পাতলা করে মাছের ঝোল করা হবে। তো এই যে ঝোলটা ফুটেও গেছে, এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছটা কিন্তু হয়ে গেলে হয়ে যাবে। এইদিকে কিন্তু আমার অন্যান্য রান্নাবান্না সমস্ত কিছুই কমপ্লিট। রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করব একটু পরে, কিন্তু তোমাদেরকে যে বলেছিলাম যে এক্সট্রা কাজ, দেখো রান্নার পরে কিন্তু আমি শেয়ার করছি। রান্নাবান্না করার পর আজকে নিচে ঢেকে রেখেছি। আর এই যে রান্না করা হয়, দেখো চিমনি লাগানো আছে, তারপরেও কিন্তু এই জানালাটা প্রচণ্ড তেল আঁটা টাইপের, নোংরা হয়ে গেছে। তো আমি সাবান দিয়ে, স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে নিলাম। এখন যেহেতু আমি বেশ কয়েকদিন থাকবো না, তো বাবা না হয় আকাশ রান্না করবে, তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ওদেরও ভালো লাগবে। আর আমিও ভাবছিলাম এই কাজগুলো করতে হবে। সামনেই পুজো, তখন তো ডিপ ক্লিন হবেই, কিন্তু এখন না একেবারেই দেখা যাচ্ছিল না। বেশি হয়েছিল এই যে গ্রিলগুলো, যে লোহার জানালাটা দেখছো, সেই গ্রিলটার মধ্যে বেশি তেল আঠাটা বসেছিল। তাছাড়া দেখো, এখানে রান্না করি, এইখানটাতেও কিন্তু একটু হলুদ তেলের ছিটে যেগুলো পাই, বুঝতেই পারছো। ক্যামেরাতে একেবারে পরিষ্কার লাগছে, কিন্তু মোটেও পরিষ্কার ছিল না। বেশ সুন্দর করে আমি ঘষে সমস্তটা পরিষ্কার করেছি। এগুলো কিন্তু রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরেই করেছি। আমার 12টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপরেই কিন্তু এগুলো করছিলাম। তো দেখো, এই যে এখন গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর মাঝে মধ্যে এগুলো পরিষ্কার করলে বেশ ভালোই থাকে। দেখো, প্রায় আধ ঘন্টা মতো লাগলো, এর বেশি লাগেনি। জানালাটা পুরো একেবারে চকচক করছে, সুন্দর করে জল দিয়ে পরিষ্কার করে দিয়েছি।
আর এইদিকে তো একেবারে গ্যাস ট্যাস মুছে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো রান্নাঘরটা আমার এখন চকচক করছে। তো রান্নাঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেল। আর রান্নাবান্না করার পর তো শেয়ার করিনি তোমাদের সাথে, নিচে ঢেকে রাখা আছে, চলো রান্নাগুলো শেয়ার করে নিই। এইদিকে ঝিঙে আলু দিয়ে সবজি করেছিলাম, কাঁচকলা দিয়ে মাছ দিয়ে ঝোল, কচু ভাতে মাখা করেছিলাম, আর তার সাথে পাট শাক। তো এই ছিল আর কি আজ রান্নাবান্না। আর 2 পিস মতো মাছ এক্সট্রা ছিল, সেগুলো আর কি ভেজে রেখেছি, আর তার সাথে ভাত তো আছেই। তো এই দিয়ে আর কি দুপুরে খাওয়া দাওয়া হবে। তো তার আগে তো এখনও কাজ আছে। দেখো আমি আমার রুমে চলে এসেছি, আর আজকে কিন্তু ঘরগুলো আর কি মোছা হয়নি, আগে রান্নাবান্না করে নিয়েছিলাম। এখন আর কি উপরের রুমগুলো সমস্তটা মুছবো, তারপর হয়তো যখন আমি থাকবো না তখন আকাশ হয়তো 1-2 দিন মুছতে পারে। তো সে কারণে দেখো সবার প্রথমে আমার ঘরটা দিয়ে আর কি শুরু করলাম। আর ঘরটা পুরোটা গুছিয়ে রাখা, ঝাঁট দেওয়া এগুলো কিন্তু সকালবেলায় করে নিয়েছি, শুধুমাত্র ঘর মোছার কাজটা কিন্তু বাকি ছিল। এখন মানে অনেকটাই দেরি হয়ে গেছে, 12:30 মতো বাজে এখন। তো এখন যদিও কেউ খাওয়া দাওয়া করবে না, আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় 2টো মতো বেজে যায়। তো আমি ভাবলাম রান্নাটা আগে করে নিই, যদি বাবা আকাশ কেউ খাবো ঠিক করে তাহলে আর কি আমি কাজগুলো করতে করতে ওরা আর কি খেতে পারবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। আমি আর কি অনেকক্ষণ ধরে আর কি ভয়েস ওভার দিচ্ছি, তোমরা একটু মিউজিকের সাথে আর কি আমার কাজগুলো দেখো। মানে পুরো উপরটা আর কি ভালো করে আর কি মোছা হয়েছিল। বারান্দা জুড়ে সিঁড়ি সমস্ত কিছু আর কি মুছে টুছে স্নান করে খাওয়া দাওয়া করে দেখো এই যে এখন জোয়ার নিয়ে বসলাম। তো এখন বাজে ওই দুপুর 2:30টা মতো, খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। এখন আমার প্রচুর টায়ার্ড লাগছে, তো এরপর এখন একটা আর কি ঘুম দেবো। বুঝতেই পারছো এখন 2:30টা মতো বাজে। আর এখন বাজে ওই কি সন্ধে 6:30 মতো, বাইরে সন্ধে হয়েছে। আমার কিন্তু সন্ধে দেওয়াও আজকে হয়ে গেছে একটু তাড়াতাড়ি। অন্যদিন কিন্তু এত তাড়াতাড়ি সন্ধে দিই না। আজকে একটু আর কি যাব পাশের বাড়িতে, তারপর আমার মামার বাড়িও একবার যাব, সে কারণে কিন্তু তাড়াতাড়ি সন্ধে দিয়ে চলে এলাম। দেখো এই একটা আর কি চুড়িদার বার করে রাখলাম, এটাই এখন পরবো। তো এই চুড়িদারটা পরে যাব হচ্ছে আমাদের পাশের বাড়িতে একটা জায়ের মেয়ে হয়েছে, তো এতদিন মামার বাড়িতেই ছিল, কয়েকদিন আগে এসেছে, তো ওকে আর কি দেখতে যাব। তো সেই জন্যই দেখো এই যে রেডি হয়ে নিলাম। আর আজকে যেতে হবে, কারণ কি কাল থেকে তো আমি আর থাকছি না। তো এই যে দেখো রেডি হয়ে নিয়েছি। আর ওর জন্য যে একটা জামা আনা হয়েছে ড্রেস, সেটাই তোমার সাথে শেয়ার করছিলাম। তো একেবারেই ছোটো, ও 5 থেকে 6 মাস মতো বয়স আর কি ওর এখন। তো কেমন হয়েছে তোমরা জামাটা অবশ্যই জানাবে। এই হচ্ছে একটা মানে বাচ্চারা কমফোর্টেবল যেরকম হয় পাতলা সুতির জামা, আর তার সাথে একটা সেটে প্যান্টও ছিল। তো এইগুলো তো আর কি আকাশ নিয়ে এসেছে, আমি আর যাইনি, আমাকে ভিডিও কলে দেখিয়েছিল। আর তার সাথে কিন্তু আকাশ ওর মানে ভোলে বাবার ড্রেস নিয়ে এসেছে জল ঢালার জন্য। একটা যেটা ছিল আর কি আগের সোমবারে জল ঢালতে গিয়েছিল, তো ওই ড্রেসটা আর কি অনেকটা ছোট হয়ে গেছে আর অনেক দিনে হয়ে গেছে বলে আর কি ও নিয়ে এসেছে। তো বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে, মহাকালের ড্রেস ছিল। আর এই যে একটা যে গামছা হয় তো সেই উত্তরীয় টাইপের ওটা, আর তার সাথে একটা দেখো ভোলে বাবা মহাকালের টি শার্ট নিয়েছে। টি শার্টটা আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, তো ওগুলো আর কি পরবে নেক্সট সোমবার, তোমরা দেখতে পারবে। তো এই যে আমিও রেডি। আর এই যে এখন চলো ঘুরে আসি। আর আজকে তো সবজি মাছের ঝোল সমস্ত কিছুই আছে, সন্ধে টন্ধে দিয়ে আটা মেখে নিয়েছি, বাড়ি ফিরে রুটি করলেই হবে। এই যে আকাশও রেডি। আর প্রথমে গিয়েছিলাম ওই পুচকুটাকে দেখতে, তো একটু ডক্টরের কাছে গিয়েছে, এক্ষুনি ফিরে যাবে, তারপর যাব। তো তার আগে দেখো মামার বাড়ি চলে এলাম। তো মামার বাড়ি আসার পর যে ছোটো মাসি
ব্রেড চপ আনা করালো, তো আমরা সবাই মিলে এখন ব্রেড চপ খাচ্ছিলাম। আর তারপর আর কি চাটাও খাওয়া হয়েছিল। আর ছোটো মাসির শরীরটা একটু খারাপ, তাই মাসিকে দেখতে এসেছিলাম। কয়েকদিন ধরে আসবো ভাবছি, তো ভাবছিলাম যেদিন আর কি যাবো পুচকুটাকে দেখতে সেই দিনই যাওয়া হবে। আর তাছাড়া তো এখন বৃষ্টি প্রত্যেক দিনই, কালকে তো একদম পুরোপুরি ঠিক ছিল আসবো, কিন্তু কালকে এমন বৃষ্টি জুড়লো সন্ধ্যে থেকে যে বাড়ি থেকে বেরোনোই যাবে না। তো ব্রেড চপ খাওয়ার পর এই যে চা পাঁপড় ভাজা খাওয়া হয়েছিল। আর তারপর কিন্তু দেখো ওই পুচকুটাকে দেখতে এসেছিলাম, আর ও কিন্তু প্রচুর কান্না করছিল, মানে ঘুম পাচ্ছিল। রাত 9টা মতো বাজছিল, তো ঘুমানোর টাইম হয়ে গেছে। তো তাও ওকে আর কি একটু দেখালাম তোমাদের সাথেও, কান্নাকাটি করছিল, বুঝতেই পারছো। আর তারপর আমি এখন বাড়িতে চলে এসেছি, আর আমাকে বাড়িতে রেখে দিয়ে আকাশ আবার একটু বেরোলো, ওর একটু কাজ পড়ে গেছে। আর আমি যেহেতু বললাম যে বেশ কয়েকদিন থাকবো না, তো তার জন্য তো আমাকে জামা কাপড় নিয়ে যেতেই হবে। তো সেই জামা কাপড়গুলো এখন বার করছিলাম, এখন ব্যাগের মধ্যে আর কি সমস্ত কিছু ভরবো। আর যেহেতু অনেক দিনের ব্যাপার, জামা কাপড় একটু বেশি নিয়ে যেতে হবে। আর তোমাদেরকে বলছি যাবো আমার বাবার বাড়ি, কারণ কি তোমাদের বলেছিলাম কয়েকদিন পর আমাদের এক্সাম। আর সে কারণে কিন্তু মানে আমাদের 12 তারিখ থেকে এক্সাম, 12ই আগস্ট। তো এখন কয়েকটা দিন বাড়ির দিকে একটু পড়ালেখার মধ্যে থাকবো, এখান থেকে এক্সাম দিতে গেলেও অনেকটা মানে ডিস্টেন্স হয়ে যাবে। তো সে কারণে দেখো জামা কাপড় গুছিয়ে নিয়েছিলাম। আর তাছাড়া কালকে হচ্ছে আমাদের যে কুলদেবতা বাবা পঞ্চনাথের বাৎসরিক যে হয় প্রতিষ্ঠা দিবস, তো সেই তো প্রত্যেক বছরই শেয়ার করি তোমাদের সাথে, যাগযজ্ঞ হয়, পূজা পাঠ, তার সাথে প্রসাদ খাওয়ানো হয়, তো সেগুলোও কিন্তু হবে কালকে। তো সেই জন্যই কালকের দিনটাই ঠিক করেছি, নয়তো হয়তো দুদিন পরে গেলেও হতো। তো দেখো এই যে আমি একটা একটা করে এখন জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, তার সাথে তো মানে বই খাতা যেগুলো আর কি লাগবে, দরকারি জিনিসপত্র সমস্ত কিছুই নিয়ে যেতে হবে। তো চলো এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর এই গোছাতে গোছাতে কিন্তু 10টা মতো বেজে গিয়েছিল, তো 10টা ঠিক নয়, ওই 9:45 মতো বেজেছিল। তারপর নিচে গিয়ে আর কি রুটি বানিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আর এখন খাওয়া দাওয়া করার পর বাকিগুলো আর কি গোছাচ্ছিলাম, দেখতে পাই চেঞ্জ করে নিয়েছি। তো এই যে বই খাতা যেসব আর কি থাকে, আর আমি মানে এখন কি বকবক করছিলাম বলো তো, যে প্রথমবার এতদিনের জন্য শ্বশুরবাড়ি ছেড়ে যাচ্ছি। যেমন বিয়ের পর প্রথম ঘুরতে গিয়েছিলাম, তাও কিন্তু মানে আমরা 10-12 দিনের জন্য যাইনি, 7 দিনের জন্য গিয়েছিলাম। তো এই যে আমার অ্যাডমিট খাতা বই সমস্ত কিছু ব্যাগের মধ্যে ভরে নিলাম। আমার ডেলি রুটিনের খাওয়া দাওয়া সেগুলো তো আর কি নিয়ে নিলাম। তো আর ব্যাগপত্র তো গোছানো কমপ্লিট, বুঝতেই পারছো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। কালকে তো বাড়ি যাচ্ছি, সেই ব্লগ তোমরা অবশ্যই পাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো বাই বাই।